এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, করুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে ক্ষণকালে এসো ঘরে। আমি চিত্রা গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা। পূজা করি মম রাখিও ঊর্ধ্বে, সে নহি নহি আখরে আপে সংশয়, সে নহি যদি রাখো সংকটে সন্তাপে, উন্নতি দাও যদি কঠিন হতে হতে। আমি চিত্রাঙ্গদা, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ, মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি আমি শুধু বাঁশুরির সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে, পরশ করিব প্রাণ অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি প্রাণ অকারণ, মায়াবন বিহারিণী। ফুল বলে ধন্য আমি, ধন্য আমি মাটির পরে, ফুল বলে ন্যায় অন্যায় জানিনি জানিনি জানিনি, শুধু তোমারে জানি তোমারে জানি, ওগো সুন্দরী ন্যায় অন্যায় জানিনি জানিনি জানিনি, প্রিয় যে তোমার বাঁচাবে জানি, নেবে মোর প্রাণ রে, তাহারে সঙ্গে তোমারই পক্ষে বাধার চিরদিন, মরণ দূরে কেমনি ছাড়িবে মোরে, ছাড়িবে মোরে গো সুন্দরী ন্যায় অন্যায় জানিনি জানিনি জানিনি। ভালোবেসে যদি সুখ পাবে, তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা, ভালোবেসে যদি সুখ নাগে, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না, আমি কি কথা শুনিয়া এ তুমি করিয়া পুলক রাখিতে না, আমি কি ভাবিয়া মনে এ দুটি নয়ন থলে নামতে অগনা, আমার মন না। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম
গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? হোপ ইউ গাইজ আর অল ওয়েল। আমার মার্কেট অ্যাজ ইউজুয়াল এসে গেছে এবং আলাদা একটা মাস শুরু হলো। সেপ্টেম্বর 1 আমার অনেক কাজ থাকে। 1 তারিখে আমার অনেক অনেক কাজ থাকে। 1 তারিখে আমার প্রচুর কাজ থাকে, আমার ব্যাংকিংস থাকে, আমার ইলেকট্রিসিটি বিলের ব্যাপার ট্যাপার, মানে মাসের প্রথমটা আমার আই হ্যাভ লটস অফ ওয়ার্ক। তো তাও আমি চলে এসেছি। ভীষণ চাপের দিন। এই চাপ মুক্ত করতে পারবে কি? যদি করতে পারো করে দাও, কারণ আজকে সত্যি 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 আজকে অনেক চাপ। আমি চট করে না ডাস্টিংটা করে ফেলি। কেমন তোমরা কিছু চেঞ্জেস লক্ষ্য করছো? আমি নিজে নিজে হেয়ার কাট করেছি। আমি নিজে নিজের হেয়ার কাট করেছি। দেখো সব এখানে কাটিং করে ফেলছি। পার্লারে যাইনি এখনো, পার্লারে যাইনি, নিজেরটা নিজে করে ফেলেছি। তো প্রচণ্ড মানে মাসের এক থেকে নিয়ে তোমার কি বলবো, 1 থেকে নিয়ে 5 তারিখ পর্যন্ত চাপ থাকে মাসে। তো মানে অনেক কিছু ব্যাংকিংসের কাজ থাকে, জানো তো, ব্যাংকের কাজ থাকে। তারপরে ওই সব মান্থলি গ্রসারি আনতে হয়, মাসোয়ারা যাকে বলে, মাসকাবারি, ওইগুলো আনতে হয়। তারপরে একটু মাসের প্রথমে একটু যাই, আমি একটু মার্কেটে যাই, মাছের বাজার যাকে বলে, মাসের প্রথমে মাছের বাজারে যেতে হয়। তো একটু চাপে, আবার সব ঢিলে হয়ে যাবে। 1 থেকে 5 তারিখের মধ্যে নানা রকম কাজের সাথে একটু যুক্ত থাকি। তারপরে আবার ধীরে ধীরে আবার সেটেল হয়ে যায়। প্রত্যেক বাড়িতেই, প্রত্যেক মানুষেরই, প্রত্যেক ফ্যামিলিতে, প্রত্যেক সংসারে কাজ তো থাকে। দেখো সারা মাস কাজ থাকে। আর প্রথমটা একটু থাকে। প্রথমটা মানে তোমরা সবাই জানো যে পেমেন্টসের ব্যাপার থাকে। যাদের আমাদের পেমেন্টস করার থাকে তাদের মাসের 4 তারিখের মধ্যে পেমেন্টস করে দিতে হয়। ইলেকট্রিসিটি বিল আছে, তারপরে কেবিলের বিল থাকে, তারপরে ইলেকট্রিসিটি বিল থাকে, কেবিল থাকে, তারপরে মান্থলি গ্রসারি, মুদি যাকে বলে, মুদিখানা দোকান, সবারই একটু একটু মানে একটু বাজার টাজার থাকে এটা মাসের প্রথম। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল চলতে থাকে, ডে টু ডে মার্কেট, ডে টু ডে সব কিছু চলতে থাকে। এই হচ্ছে আমার ফার্স্ট বলা তোমার। তারপরে সব গেল, জন্মাষ্টমী গেল, সব কিছু গেল। কালকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে বিপদে পড়লাম। হঠাৎ করে বৃষ্টি এসে গেল, তারপরে একটা রিক্সা নিলাম। তো যাই হোক, আমি অনেক এনজয় করলাম বেরিয়ে। তারপরে মাঝে মাঝে এটা করতে হয়, বেরোতে হয়, মাঝে মাঝে একটু বেরোতে হয়। একদম বাসায় বসে থাকতে আমি বললাম না, ডিপ্রেস লাগছিল কালকে। আজকে মনে হয় আমাকে অতটা লাগছে না। কীরকম লাগছে জানাবে কেমন? তো একটা করে ফেস্টিভ্যাল আসছে। আর একটা ফ্রেন্ডস তোমাদের বলতে ভুলে গেছি, শপিং আছে দিস মান্থ। একটু শপিং তো করতেই হবে। হ্যাঁ, একটু শপিং করতে হবে, মানে কি আমার অর্ডার দিতে হবে, জামা কাপড় অর্ডার দিতে হবে। ভ্যাকসিনেশনের ডেট আছে, অনেক রকম চাপ আছে এই মাসটা, দিস সেপ্টেম্বর। কারণ কামিং মান্থে 4th অক্টোবর পুজো শুরু, বাঙালিদের মহোৎসব, দুর্গা পুজো শুরু, ফেস্টিভ্যাল সিজন। তাই বলতেই ভুলে গেছিলাম, একটুখানি অর্ডার দেওয়ার আছে। আমার একটা দোকানে যাব, আমার মেয়ের জন্য একটু কুর্তিস, গাউন্সের কিছু অর্ডার দেবো। আচ্ছা, আমি জানি না, এখন তো মেশোর থেকে সবাই নিচ্ছে, কিন্তু মেশো ওর ফিট করবে কিনা বলতে পারবো না।
17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর আগে আমি একটু করে নিতে চাইছি। অবশ্যই আমাদের এখানে বিশ্বকর্মা পুজো মানে দুর্গা পুজোর থেকে নেহাত কম না, আর বিশ্বকর্মা পুজোর দিন থেকে একটু পুজো বেশি লাগে। আর জানোই তো বিশ্বকর্মা পুজো মানে গলিতে হচ্ছে। তা বিফোর বিশ্বকর্মা পুজো একটা দুটো অর্ডার আমি আমার মেয়ের জন্য দিতে পারি, আর আমার অর্ডার দিতে হবে না, আমি আর কিছু কুর্তি পরবো। আমি এখানে যাচ্ছি, আমাকে তো করতেই হবে না, ওই জন্য আমি ভাবছি যে কি করা যায়। কারণ আমার জায়গাটা হচ্ছে, ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আমাকে কিনতেই হবে, একটা দুটো হলেও একটু কিনতেই হবে, অত এদিক ওদিক ভাববো না, কেনাকাটি একটু করতেই হবে। আর দেখো পুজোয় বেরোই বা না বেরোই সেটা আমাদের ওপর, আমরা জানি আমরা কী করবো। এবং এটা একটা মানে রিচুয়ালসের মধ্যে পড়ে, তো একটু সারা বছর তো কিচ্ছু কিনি না, নানান কী সমস্ত ক্রাইসিস গেছে আমাদের। এখন তো লোকের 1 কোটি লোক ভ্যাকসিন হয়ে গেছে, 1 কোটি লোক এখন ভ্যাকসিনেশন বাকি। এখন যাই হোক ওইসব নিয়ে ভাবলে চলবে না, ভ্যাকসিন নিলে শরীর খারাপ হবে। এখন এইসবের মধ্যে দিয়ে দিন যাচ্ছে, এই ভ্যাকসিনেশন, এই এখনও করোনা যায়নি, আবার এই থার্ড ওয়েভ পুজোর সময়। এইটা খুব বাজে জিনিস হবে, পুজোর সময় যদি নিয়ম শৃঙ্খলা কেউ ভেঙে গেছ তাহলে মানে আবার থার্ড ওয়েভ আসতেই পারে। কারণ পুজোর সময়টা মানে কেউ আজকাল মানে এত ইলিটারেসি হয়ে গেছে না লোকদের মধ্যে। আর দেখছো তোমরা না করছে, গভর্নমেন্ট না করছে এত রুলস অ্যান্ড রেগুলেশন, তার থেকে তোমরা কি ভালোবাসবে যে পুজোর পরে কঠোর লকডাউন হয়ে যাক, সমস্ত আবার ইকোনমিক কন্ডিশন এখন ওয়ার্স্ট হয়ে যাক, সমস্ত আবার অফিস ক্লোজ হয়ে যাক, আবার মেট্রো রেল, আবার ট্রেন মেট্রো সব বন্ধ হয়ে যাক। এটাই কি আমরা চাই? আমরা সাধারণ নাগরিক হয়ে কলকাতার এই যে লাইফস্টাইল, কলকাতার লোকের লাইফস্টাইল। আমাকে একটি ছেলে বলছিল যে কাকিমা তুমি কলকাতা নিয়ে কিছু বলতে পারো না, ব্লগ করতে পারো না কলকাতা নিয়ে? কলকাতা নিয়ে আমি কী করবো, কী বলার আছে কলকাতা নিয়ে? কিওস সিটি, একটা মোস্ট মানে কী বলবো, ওটাকে কী বলে জানো? আমি ইংলিশটা ইনডিসিপ্লিন, ভেরি মাচ ইনডিসিপ্লিন কলকাতার মতো এত রাশ, আর কলকাতার মতো এত মানে পড়াশোনা জেনেও কিছু পিপুল আছে না ইলিটারেসির মতো কাজ করে, ইলিটারেটের মতো কাজকর্ম করে। তা কলকাতা নিয়ে আমার কী বলার আছে? একটুখানি ছাড় দিলে কলকাতা শহর একদম হাওয়ায় ওড়ে। থার্ড ওয়েভ কেন, ফোর্থ ওয়েভ থেকেও কেউ আটকাতে পারবে না। অন্য কলকাতার বাইরে যেসব আছে জেলা বলো, কলকাতা মানে কলকাতার বাইরে জেলা শহরগুলো যেগুলো, তারপরে এইগুলো ওরকম না। তারপরে মুম্বাই আছে, দিল্লি আছে, মহারাষ্ট্র, ইউপি, এদের যেরকম রুলস অ্যান্ড রেগুলেশন ওরা স্ট্রিক্টলি ফলো করে। আর বিদেশ তো আছেই, ওরা খুব সভ্য ভদ্র কান্ট্রি, হ্যাঁ, আর ভীষণ রুলস অ্যান্ড রেস্ট্রিকশন ফলো করে ওরা। কিন্তু কলকাতা নিয়ে আমি কী ব্লগিং করবো? কলকাতার মানুষজনদের নিয়ে কী বলবো? হ্যাঁ, কী বলতে পারি? কলকাতা একটা, এটা বলছিলাম না, বিশ্বকর্মা পুজোর দিনই বোঝা যাবে। হ্যাঁ, বিশ্বকর্মা পূজা মানে এই, হ্যাঁ না, জন্মাষ্টমী হয়তো রাস্তায় জন্মাষ্টমী হয় না, এই গণেশ পুজো থেকে বোঝা যাবে। গণেশ মানে অলিতে গলিতে গণেশ ঠাকুর বসে পুজো শুরু করে, সন্ধ্যাবেলা হলেই আবার সব লোকজন উইদাউট মাস্ক আর উইদাউট সোশ্যাল ডিস্টেন্স। কলকাতা নিয়ে বলার আমার কিচ্ছু নেই। কলকাতা ইজ এ সিটি অফ জয়। একদিকে যেমন কলকাতার মতো শহর হয় না, ইজ এ সিটি অফ জয়। এখানে যেমন কলকাতা শহরে যেমন জোড়াসাঁকো আছে, কালীঘাটও আছে, রবীন্দ্রনাথও আছে, আবার মহাতীর্থ মানে মায়ের পীঠস্থান বলতে পারো, কালীঘাটের কালী মন্দির, দক্ষিণেশ্বরের মা কালী, আদ্যাপীঠের আদ্যা মা, দক্ষিণেশ্বরের কালী, হ্যাঁ দক্ষিণা কালী, তারপরে আমাদের কালীঘাট। কলকাতা যেমন এই জিনিসগুলো আছে, এগুলো তো মুম্বাই দিল্লিতে নেই। আবার কলকাতায় তেমনি সিটি অফ জয় বলে, কলকাতায় ভীষণ হুজুগে, কলকাতা শহরটা খুব হুজুগে।
কলকাতা শহরটা খুব হুজুগে, এটাই বলতে পারি। এবং কলকাতা আনন্দের জোয়ারে ভেসে যায়। ওদের একটা ফেস্টিভ্যাল হলেই হলো, মানে কলকাতা ইজ এ সিটি অফ জয়। কলকাতা নিয়ে আমার কিছু বলা নেই। আবার কলকাতা কিছু কিছু বিষয় কেয়ারলেস সিটি। মানে এই কোভিডের ক্ষেত্রে কলকাতা শহরটাকে নিয়ে এত বলছে কেন আমি জানি না। একজন আমাকে বলেছে যে কলকাতা নিয়ে কিছু বলতে। আমি ভাই কলকাতা নিয়ে কিছু বলতে চাই না, কারণ কলকাতায় আমি নিজেই বাস করি। কলকাতা নিয়ে বলার ধৃষ্টতা আমি রাখি না। হ্যাঁ, কলকাতায় একটা লাইনই আছে, সিটি অফ জয়। আনন্দ করতে ফুর্তি করে কলকাতার মানুষ আমরা ভালোবাসি। কলকাতা অনেক দেখার স্থান আছে। কলকাতায় রবীন্দ্রনাথের গান আছে, নজরুল গীতি আছে, অতুল প্রসাদ সেন আছে, দ্বিজেন্দ্রলাল রায় আছে। যেগুলো কলকাতাতেই আছে, বাইরের দেশে নেই। আবার কলকাতায় যেমন উঠলো বাড়িত কত, যেমন কলকাতা খুব এনথুসিয়াজম, মানে খুব আনন্দ করতে কলকাতার লোকজন আমরা ভালোবাসি। কলকাতার ফুড লাভার, কলকাতার লোক খেতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, আনন্দের জোয়ারে ভেসে বেড়াতে ভালোবাসে। সুতরাং যেটা অন্য শহরে, অন্য জেলায়, অন্য কান্ট্রিতে নেই অতটা। কলকাতা মানেই ভিড়ে ঠাসা কলেজ স্ট্রিট, কলকাতা মানেই ভিড়ে ঠাসা কলেজ স্ট্রিট, কলকাতা মানে মিষ্টি মিষ্টি প্রেম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঘাসের মধ্যে বসে থাকা মিষ্টি প্রেম। কলকাতা মানেই বুক ফেয়ার, যেটা এখন বন্ধ আছে। কলকাতা মানেই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, নাম করা, এখন ভার্চুয়ালি হচ্ছে। কলকাতা মানেই মোহনবাগান, ইস্ট বেঙ্গল। কলকাতা মানেই যাত্রা, থিয়েটার, মুভি। আচ্ছা, কলকাতা মানেই মিউজিক না, কলকাতা মানেই মিউজিয়াম। আচ্ছা, কলকাতা মানেই চিড়িয়াখানা। আচ্ছা, কলকাতা মানে আমাদের সবুজ ঘাসের গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তারপরে কলকাতা হার্ট অফ দ্য সিটি, আর কি যেটা বলছি। কলকাতা মানে যানজট, মানে কেউ কারো পরোয়া করছে না, একেবারে একটুখানি রাশ আলগা হলেই সমস্ত রাশ হয়ে যাচ্ছে। কলকাতা মানে ভিড়ে ঠাসা একটা বিশাল বড় সিটি, যেখানে মানে খুব বিজি ডে দিয়ে শুরু হয়, বিজি লাইফ দিয়ে শেষ হয়। আর অবশ্যই বলতে হবে কলকাতা মানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা মানে রবীন্দ্র সদন। কালচার দিকটা আবার কলকাতার মতো নেই। কলকাতায় আবার কালচার দিকটা যেমন অন্য শহরে অত কালচার সাইডটা নেই। কলকাতায় লোক পাগল কালচার সাইড করতে। সুতরাং কলকাতা যেমন সঙ্গীত মুখর, মানে একটি শহর, মানে হুজুগের শহর, আনন্দ করার শহর, আবার কিছুটা বেপরোয়া শহর। কিছুটা এমন বেপরোয়া হয়ে যায়, একদম কলকাতা একদম পিক অফ দ্য সিটির কথা আমি বলছি। আমি জেলায় গিয়ে বলছি না। আমি যেহেতু শহর কলকাতায় বাস করি, আমি শহর কলকাতাকে তুলে ধরছি। কারণ একজন আমাকে বলেছে, তুমি তো শহর কলকাতা নিয়ে কিছু বলো না। আমি শহর কলকাতা নিয়ে কী, আমার এইটুকু পরিধির মধ্যে আমি তোমাদেরকে শহর কলকাতাটা নিয়ে কী বলবো? আমি প্লাস পয়েন্টগুলো বললাম। এখন এত মাইনাসে সব যাচ্ছে না, নেগেটিভে প্লাসগুলো ধরে দিলাম না, নেগেটিভের কলকাতায় বলছে। কলকাতা মানে লিটারেলি পিপল হয়েও ইলিটারেটের মতো কাজকর্ম করে, সোশ্যাল ডিস্টেন্স মানে না। এখনকার দিনে দাঁড়িয়ে বলবো কলকাতা সোশ্যাল ডিস্টেন্স মানছে না। কলকাতা মাস্ক পরা যে বাধ্যতামূলক হয়ে গেছে সেটাও মানছে না। কলকাতা একটু ছাড় পেলে, একটু যদি মানে মেট্রো চলা শুরু করলো, বাস চলা শুরু করলো, গাড়ি ট্যাক্সি সব চলা শুরু করে, কলকাতা সমস্ত ভুলে যায় যে আমাদেরও এখানে করোনা আছে, এখনও যায়নি। সেগুলো কলকাতার লোকরা মানছে না, মানে না, আর পাগলের মতো ছুটে বেড়ায় কলকাতা শহরে নেগেটিভের দিক থেকে। আর আরেকটা না বলি পাচ্ছি না, যেহেতু আমি সেপ্টেম্বর মাসে বসে এই কথাটা বলছি। কলকাতা মানে দুর্গোৎসব, কলকাতা মানেই দুর্গোৎসব। এটা আমরা কিছুতেই এটার থেকে মুক্তি পাবো না। কলকাতা নিয়ে যদি আমি টপিক্স করতে চাই, একটা ব্লগ করতে চাই, কেউ আমাকে বলেছে, তো কলকাতা মানেই দুর্গোৎসব। বাইরে যেমন দিওয়ালিটাকে প্রাধান্য বেশি দেয়, আর বিদেশে যেমন ক্রিসমাসটাকে বেশি প্রাধান্য দেয়, কলকাতা মানে দুর্গোৎসব। আর কি কলকাতা নিয়ে বলার আর কোনো দৃষ্টতা আমার নেই। তবে কলকাতা অনেক কিছু ঠিকঠাক করতে হবে, ডিসিপ্লিনটা কম।
কলকাতা মানেই একটা বলতে পারি আন্তরিকতা। হ্যাঁ, কলকাতার লোকরা খুব আন্তরিক হয়। হ্যাঁ, খুব আন্তরিকতা কলকাতায়। এটা আমরা এখানে শহরে বাস করে এটাই দেখতে পাই না। আন্তরিকতাটা আছে কলকাতা শহরে খুব। খেতে ভালোবাসে, ফুড লাভার, আমি তো বলেছি কলকাতায়। কলকাতায় তো সব থেকে বড় হচ্ছে দুর্গা উৎসব আর কি। আবার বিশৃঙ্খলা কিছু কিছু জায়গায় কলকাতার লোকেরা খুব বিশৃঙ্খলভাবে বসবাস করে। আর কলকাতাকে আরও বেশি উন্নত হতে হবে, কলকাতাকে আরও বেশি জানতে হবে, শিখতে হবে, কলকাতাটাকে আরও বেশি সুন্দর করে উঠতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন। কলকাতার একটা পার্ট আছে, সেটা হচ্ছে রাজারহাট নিউ টাউনের দিকটা বিশ্ব বাংলা গেট করে দিয়েছেন উনি। হ্যাঁ, তারপর ওই দিকটা একদম দেখলে ফরেন কান্ট্রি বলে মনে হয়। রাজারহাটে যদি আমরা যাই, নিউ টাউনে এত সুন্দর একটা শহর করে উঠেছে কলকাতার ওপরেই। তারপরে কলকাতায় একটা সায়েন্স সিটি অডিটোরিয়াম আছে, মিউজিয়াম আছে। হ্যাঁ, আর কলকাতা বললাম না প্রচণ্ড, যেমন যত দূর লোকেরা খুব বিশৃঙ্খল, আবার ওইদিকে খুব হুজুগে, আবার ওইদিকে ভীষণ মানে এন্থু লোকেদের মধ্যে আছে। আর কিছু কিছু কলকাতাকে শুধরাতে হবে, কিছু কিছু মানে ক্লিন, মাস্ট বি ক্লিন সিটি, ওটাকে করতে হবে। যেমন আমি অনেক মানে কলকাতার বাইরে গেছি, চণ্ডীগড়ে গেছি, ব্যাঙ্গালোরে গেছি, আমি ওখানে দেখেছি শহরগুলো খুব ক্লিন। হ্যাঁ, আবার মুম্বাই কিন্তু ওপরের চাকচিক্য খুব আছে, কিছু কিছু অলিগলি ধারাবি আছে না, মুম্বাইও গেছি, মুম্বাইতে ধারাবি যেগুলো ওগুলো খুব ডার্টি, খুব ডার্টি। কিন্তু চণ্ডীগড় না, চণ্ডীগড় আমি অনেক দিন ছিলাম, 1 সপ্তাহ ছিলাম, 2বার গেছি। হ্যাঁ, 2বার কি 3বার গেছি। চণ্ডীগড় ইজ এ ভেরি ক্লিন সিটি। তারপরে হরিয়ানার দিকটা আর কি, পাঞ্জাব হল। আর যেহেতু আমি ডিফেন্সে ছিলাম, আমার বাবা ডিফেন্সে ছিল, আমরা জবলপুরে ছিলাম, মিলিটারিতে ছিলাম, সিভিল ডিফেন্সে ছিলাম, ক্লিন। কিন্তু কলকাতা কিছু কিছু জায়গা ওটা শুধরাতে হবে, সিটি মাস্ট বি ক্লিন। এখনও কিছু কিছু জায়গা ক্লিন নেই। হ্যাঁ, আর একটু মানে বোম্বাইতে যে ভাষায় বলে ধারাবি, এখানেও অনেক বস্তি, যে কলকাতা বস্তি এরিয়াটা খুব বেশি। মানে কী বলবো, কলকাতা যেমন হাই লেভেলের লোকও থাকে, কিন্তু আবার লোয়ার, মানে বুঝতেই পারছো এদের জনসংখ্যা অনেক বেশি, রুরাল, তারপরে এই যে পুয়োর লোকেদের সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, সুতরাং একটু শহরটাকে ক্লিন করতে হবে, এটাই চাই। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। কলকাতা আমার শহর, কলকাতায় আমি থাকি। পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশায় সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। সত্যি তাই। হ্যাঁ, কলকাতা হচ্ছে সুন্দরী কমলা, হ্যাঁ সুন্দর কমলা, কইরা মানে ভালো কইরা বাঁচাও রে দুতারা। আমি না ফোক গাইতে পারি না, আমি জানি না, আমি মানে আমার হচ্ছে সুন্দরী কমলা কলকাতা আমার কাছে, সুন্দরী কমলা। হ্যাঁ, তারপরে কলকাতা মানে আমি আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সোনার হরিণ চাই। আরে কলকাতা হুজুগে, আর কি বলবো বলো। আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কিছু কথা নিয়ে, কিছু একটা নিয়ে, ঝকঝকে তকতকে একটা শ্যাম্পু, ক্লিনিক শ্যাম্পু নিয়ে আবার একটা শ্যাম্পু ভিডিও বলবো, কি ভিডিও বলি, লাইফস্টাইল ভিডিও, যা পারি তাই একটা নাম বলে, একটা রসমমালাই ভিডিও নিয়ে আবার আসছি। থাকো, ভালোভাবে থাকো, আমরা সুস্থ থেকো। আমরা সুস্থ থাকতে থাকতেও আমাদের কত রকম কিছু হয়। সুতরাং আবার ফিরে আসলাম একটা ফরচুন
সয়াবিন অয়েলের ব্রেক নিয়ে, তাই তো কলকাতা নিয়ে বলছিলাম। কলকাতা মানেই বিতর্ক, রাজনীতির বিতর্ক। কলকাতা পলিটিক্স সব জায়গায়। কলকাতা মানেই রাজনীতি কোথাও না নেই, কিন্তু কলকাতায় বিতর্ক লেভেলটা খুব বেশি। আর কলকাতার অতটা জানি না, কলকাতার মেডিকেল ফেসিলিটিগুলো অনেক আর্মি হসপিটাল যেগুলো অনেক বেশি উন্নত হয়েছে। যে যাই হোক, কলকাতার মানুষ কলকাতায় আছি, কলকাতায় বসবাস করছি, হার্ট অফ দ্য সিটিতে থাকি। আর কী বলা যাবে, হ্যাঁ, আর আনন্দ করো, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে। আর কলকাতার মানে আরেকটা হচ্ছে, মানে কলকাতার মানুষদের না হেলথ কনসিয়াস না খুব একটা। আমরা যেমন খেতে ভালোবাসি, আবার একটু বলে গ্যাস অম্বল, আজ এটা কাল সেটা রয়ে আছে। আর বাইরের দেশের লোকেরা আবার খুব হেলথ কনসিয়াস। আর ওখানে গেলে বলে না, কলকাতা ছেড়ে একটু বাইরে ঘুরে আয়, দেখবি স্বাস্থ্যটা ভালো থাকবে। কলকাতায় কলকাতার জল হাওয়াটা একটু ভালো না, যা একটু ঘুরে আয়। আমরা তো আগে প্রায় একটু কলকাতার বাইরে, কলকাতা মানে আমাদের এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দিয়ে যখন দীঘা যেতাম, তারপরে তোমার দীঘা মন্দারমণি তো আমাদের মানে টালিগঞ্জের মতো হয়ে গেছিলো। আর উইকেন্ডেই চলে যেতাম। আর এদিকে হচ্ছে এই যে বকখালি যেতাম। ওইসব জায়গায় একটু ফ্রেশ এয়ার পাওয়া যায়, একটু থাকলে একটু স্বাস্থ্য ভালো থাকে। কলকাতায় হার্ট অফ দ্য সিটি, কলকাতায় হচ্ছে কি মানুষরা এমন যে হেলথ কনসিয়াস মানে খুব কম লোকেরা, হ্যাঁ, হেলথ কনসিয়াস হতে হবে। আর চিকিৎসা আমি শুনেছি গভর্নমেন্ট হসপিটালে এখন চিকিৎসা খুব উন্নত মানের হয়ে গেছে। এই সব মিলিয়ে হচ্ছে একটা মিষ্টি কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি কলকাতা, কলকাতা 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 মানে ডিস্কো, কলকাতা মানে উষা ইউটিউব, মানে কলকাতা মানে উষা দিয়ে আমাদের, কলকাতা মানে ডিস্কো, আই এম এ ডিস্কো ড্যান্স। কলকাতা মানে একটা কী বলবো, একটা আলাদাই ব্যাপার। কলকাতা মানে একটা আলাদা ব্যাপার। সুতরাং কলকাতা নিয়ে হচ্ছে কী বলবো, একটা চাঁদের জ্যোৎস্নার মতো, রোদ্দুরের কিরণের মতো। আর দিকে অ্যাডজেক্টিভ আছে জানি না। সুতরাং এইটুকু জানি যে কলকাতা একটা লাইভ আছে, কলকাতার একটা প্রাণ আছে, যেটা অন্য শহরে খুব ফর্মাল, খুব মেকি লাগে। কলকাতায় সেটা নেই। কলকাতা মানেই প্রাণবন্ত, প্রাণ ভরে ত্রিশহরে ওরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে ওরে আরো আরো। ঠিক আছে, বেশ হয়ে গেল। দাও প্রাণ ওরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে ত্রিশহরে ওরে আরো আরো দাও প্রাণ। হ্যাঁ, কলকাতা তাই। কলকাতা হচ্ছে একদম এক্স্যাক্টলি সব দিক দিয়েই কলকাতা হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। এমন
Stop.